তাপপ্রবাহ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, এই তাপপ্রবাহ আরো কতদিন চলতে পারে? আজকে তাপমাত্রা কত, বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে এখন পর্যন্ত চুয়াডাঙ্গার সর্বোচ্চ যে তাপমাত্রা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করেছে সেটা 34.4 ডিগ্রি সেলসিয়াস। তো আপনাকে জানিয়ে রাখি যে বেশ কদিন ধরেই কিন্তু বেলা যখন 3টা বাজছে তখন তাপমাত্রা উঠে যাচ্ছে, তাপপ্রবাহের আওতায় চলে যাচ্ছে। তার মানে 36 ডিগ্রি অতিক্রম করছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। এই অবস্থা কিন্তু গত 4 দিন ধরে চলছে। এখানকার মানুষ অপেক্ষায় আছে কখন বৃষ্টি হবে। তো যেহেতু তাপমাত্রা বেশি, এই কারণে মানুষ যেমন কষ্ট পাচ্ছে, একইভাবে অনেকেই একটু ছায়াতে গিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। আমি একটু নদীর ধারে দাঁড়িয়ে আছি, মাথাভাঙা নদীর তীরে। এখানে গরম থেকে বাঁচার জন্য অনেকে নদীর পানিতে নেমেছেন এবং তারা দীর্ঘ সময় নদীর পানিতে থাকছেন শুধুমাত্র গরম থেকে নিজেকে রক্ষা করার জন্যই। আর এর পাশাপাশি গরম জনিত বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমি খোঁজ নিয়ে দেখেছি, সেখানে রুগীর চাপ বেশি, বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে। প্রতিদিনই নতুন নতুন রুগী ডায়রিয়া ওয়ার্ডে এসে ভর্তি হচ্ছে। আর চিকিৎসকরা বলছেন এই সময়ে সতর্ক থাকতে হবে, কোনো ক্রমে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, পচা বাসি খাবার খাওয়ার প্রশ্নই ওঠে না। বাড়ির তৈরি টাটকা খাবার খেতে হবে, আর পানি খেতে হবে পর্যাপ্ত, ঠান্ডায় থাকতে হবে, খুব জরুরি প্রয়োজন না আসলে রোদে না যাওয়াই ভালো। এই পরামর্শগুলো চিকিৎসকরা দিচ্ছেন। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গায় যে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহের কারণে মানুষ যেমন কষ্টে আছে, একই সাথে সব পশু পাখি, গবাদি পশু, সেগুলো তাদেরকেও হচ্ছে কষ্টে সময় কাটাতে হচ্ছে। আর মানুষের প্রত্যাশা, বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ, তারা মনে করছেন যে এই সময়টা বৃষ্টি হলে তাদের জন্য সুবিধা হয়, কারণ তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, ভ্যান চালকরা। মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর, চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন।